এই সেই মহাস্থানগড় জাদুঘর। এই অঞ্চলটা রাজা পরশুরামের এলাকা ছিল। রাজা পরশুরাম এই অঞ্চল শাসন করতেন। তার শাসনকালে যখন এই অঞ্চলে একজন মুসলিম ছিলেন রুকনউদ্দিন, ওনার উপর জুলুম ছিল। উনি নাকি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে এখানে যেন একজন পীর আউলিয়া এসে তার জন্য এখানে উদ্ধার করে বা এলাকার পরিবেশ যাতে সঠিক হয়। তাই আল্লাহর মেহেরবানিতে এখানে সেই শাহ সুলতান বলকি সাহেব এসেছিলেন। আসার পরে এখানে রাজা পরশুরামের সাথে যুদ্ধ হয়। যুদ্ধে রাজা পরশুরাম এখানে নিহত হয় এবং রাজা পরশুরামের রাজত্ব হারায় এবং শাহ সুলতান তিনি এখানে তার ইসলাম প্রচার করেন এবং এইখানে তার ইসলাম প্রচার করার মাধ্যমে এই অঞ্চলে মুসলমান হয়ে যায় সবাই। আস্তে আস্তে এখানে তিনি ইসলাম প্রসার করেন। আজকে জাদুঘর পরিদর্শন করলাম। এই সেই জাদুঘর আপনারা দেখতে পাচ্ছেন, আমিও দেখছি। যে কোনো মানুষ আসার আগ্রহ করলে বগুড়া জেলায় এসে শিবগঞ্জ অঞ্চলে যে বগুড়ার ওই ওভারব্রিজের নিচে নামবেন, নেমে সেরে শিবগঞ্জের এখানে চলে আসবেন এবং সবাই চিনবে, গাড়ি ঘোড়া সব পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আজকে জাদুঘর পরিদর্শন শেষ করলাম, সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।